ভোট দেয়া কি আপনার শখ নাকি দায়বদ্ধতা? কেন বাংলার রাজনীতিতে এখন ভোটার তালিকা নিয়ে এত শোরগোল? একদিকে সংবিধান বলছে যে ভোট দেয়া বাধ্যতামূলক নয়, অন্যদিকে কিছু মানুষ বলছে যে ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কিন্তু কেন? আপনার নাম কি সত্যি কোনো যান্ত্রিক ভুলে বা অবৈধ অনুপ্রবেশের তালিকায় কাটা পড়েছে? যদি নাম না থাকে তবে কি সত্যি আপনার রেশন বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? তাই নিজের নাগরিক অধিকার আর সরকারি সুবিধা বাঁচাতে এই 2 মিনিটের ভিডিও আপনার জন্য লাইফ লাইনার হতে পারে। ভারতীয় সংবিধানের দিকে তাকালে দেখা যায় যে ভোট দেওয়া একটি সংবিধিবদ্ধ অধিকার, কোনো বাধ্যতামূলক কর্তব্য নয়। অর্থাৎ কোনো নাগরিক ভোট দিতে না চাইলে তাকে জেল বা জরিমানা করা যায় না। কিন্তু বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার প্রেক্ষাপটে বিষয়টি আর শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে পশ্চিমবঙ্গ বা বিহারের মতো রাজ্যে সরকারি প্রকল্পগুলির সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই ব্যবস্থার মূল ভিত্তি হলো আপনার পরিচয় যাচাই বা কেওয়াইসি। ভোটার তালিকা হলো একজন ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব এবং স্থানীয় বাসিন্দাদের সবথেকে শক্তিশালী সরকারি প্রমাণ। যখন কোনো নেতা বা মন্ত্রী বলে যে ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার বা রেশন, তখন তারা মূলত এই প্রশাসনিক যাচাইকরণের দিকেই আঙুল তোলেন। যদি ভোটার তালিকায় আপনার নাম না থাকে তবে সরকারি সিস্টেমে আপনার স্থায়ী ঠিকানা প্রশ্নের মুখে পড়ে, যা আপনার অন্যান্য সরকারি নথিপত্রগুলিকে দুর্বল করে দেয়। আর তথ্য বলছে 2026 সালের মে মাসে নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনের ফলে লক্ষ লক্ষ নাম তালিকা থেকে কাটা পড়েছে। আর এর মধ্যে যেমন মৃত ভোটার বা এলাকা পরিবর্তন করা মানুষও আছেন, তেমনই একটা বড় অংশ রয়েছে যাদের তথ্যে রয়েছে সামান্য ভুল। এই নাম বাদ পড়া ব্যক্তিদের অবৈধ এন্ট্রি হিসেবে চিহ্নিত করার একটি প্রবণতাও দেখা গেছে প্রশাসনের কিছু স্তরে। আপনি যখন সরকারি প্রকল্পের সুবিধা নিতে যান তখন আপনার আধার বা রেশন কার্ডের তথ্যের সাথে ভোটার কার্ডের তালিকার তথ্য মেলানো হয়। আর যদি ভোটার কার্ডের তালিকায় আপনাকে খুঁজে না পাওয়া যায় তবে সিস্টেম আপনাকে একজন অযোগ্য উপভোক্তা হিসেবে ফ্ল্যাগ করে দিতে পারে। বিশেষ করে যারা আর্থিক দিক থেকে দুর্বল এবং সরকারি ভাতার উপরে নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় বিপদ। আর এই সমস্যার সমাধান কিন্তু আপনার হাতেই আছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে সব শেষ নয়। ডিজিটাল পোর্টাল বা ভোটার হেল্পলাইনের মাধ্যমে আপনি সহজেই চেক করতে পারেন আপনার নাম আছে কিনা। যদি নাম না থাকে তবে দ্রুত 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন করে আবেদন করতে হবে। সঠিক বয়সের প্রমাণ এবং ঠিকানার নথি জমা দিলে 21 থেকে 45 দিনের মধ্যে আপনার নাম আবার তালিকায় উঠে আসবে।